আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী একদিন বয়ান দিতে বললেন, সাবআতু ইযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহুম। কাল কিয়ামতের দিবসে যেখানে হাসর নাসর হবে, আগে মানুষের কাছে শুনছি যে আধাত নাকি সূর্য উপরে থাকবে না। ভাই, এই সম্পর্কে তো কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। তাহলে সূর্য কত উপরে থাকবে কিয়ামতের দিবসে? 1 কিলোমিটার 2 কিলোমিটার, দুইটাই ইখতিলাফের রিওয়ায়াত পেয়ে গেছে। হয় 1 কিলোমিটার নাইবে 2 কিলোমিটার, 1 মাইল নাইবে যে 2 মাইল, এতটুকু ডিস্টেন্সে থাকবে। তাহলে ওই সূর্যের তাপ একজন মানুষের গায়ে কিভাবে লাগবে চিন্তা করুন। 200 কোটি সেলসিয়াস সূর্যের তাপ, যেখান থেকে সূর্য মানে তার তাপ বিতরণ করতেছে, ওখানে তার হিটটা হলো 200 কোটি সেলসিয়াস। তাহলে এই সাধারণ 30 ডিগ্রি 40 ডিগ্রি গরমে আমরা হয়রান হয়ে যায়, মানুষ বাঁচতে পারে না। আর সেদিন কি অবস্থা হবে হাসরের মাঠে মানুষের। এই জন্য আল্লাহ নবী বলেছেন, 7 প্রকার এমন মানুষ হবে যারা কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদর্শের বিশেষ ছায়াতলে জায়গা পাবে। তার প্রথম নম্বরে আল্লাহ নবী বলেন, ইমামুন আদলুন। ইমাম মানে বাদশা, আদলুন মানে ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ বাদশা, দুনিয়াতে যার বিচার থাকবে ন্যায় ভাবে, ওই ধরনের মানুষ সে বাদশা হতে পারে, গভর্নর হতে পারে, এবং কি আপনার আদালতে যেগুলো জজ আছে, ম্যাজিস্ট্রেট আছে, তারাও হতে পারে, গ্রামের যারা মাতাব্বর আছে তারাও হতে পারে। তারা যদি সেই ন্যায় ক্যাটাগরিতে যদি পড়ে